হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদ রহমান। আমি আপনাদের এমএস এক্সেল বাংলা টিউটোরিয়ালের 12তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নিই, যার নাম আমরা 12 দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ফাইলটা পুরোপুরি খালি আছে এবং আমি কিছু ডাটা নিয়ে আসি। ডাটা নিয়ে আসলাম, আমরা একটু বড় করে নিই দেখার সুবিধার্থে। আচ্ছা, এখন আজকে আমরা প্রথমে দেখব যে ধরেন আপনার কাছে একটা কলাম আছে যেখানে ডাটা থাকবে, তো আমি চাই না অন্য কেউ এই ডাটাগুলো দেখুক। আমি শুধু চাই আমি যখন ইচ্ছা আমি যে কোনো একটা ডাটা দেখব। এইটা করার জন্য এক্সেল একটা পদ্ধতি আছে। এটা হচ্ছে আমি এই সেলটা সিলেক্ট করব, এরপর হচ্ছে ফরম্যাট সেল চলে যাব, কাস্টমে চলে যাব। কাস্টমার জেনারেলের পরিবর্তে 3টা সেমিকোলন সাইন দিব। সেমিকোলন সাইন দিয়ে ওকে দিয়ে দিব, তাহলে এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে দেখেন, এখন যদি আমি সেলে ক্লিক করি তাহলে উপরে 10,000 দেখাইতেছে এই সেলের নাম্বারটা, কিন্তু অন্যরা কিন্তু দেখতে পাবে না। এটা আরেকভাবে হাইড করা যায়, তখন হচ্ছে যদি আমি হাইড করে দিই। হাইড করে দিলে কী হয়েছে, এখানে আসলে এখানে হচ্ছে এই কলামের হাইট উইথটা 0 হয়ে গেছে। এই যে এখানে উপরে কিন্তু লেখা আসছিল যে উইথ 0। এটা আমরা এখন বাড়াই দিই, বাড়াই দিলে আবার এটা ভিজিবল হয়ে যাবে। কিন্তু এটা করলে একটা সমস্যা হচ্ছে, এই যে দেখেন এইচের পরে যে চলে আসছে, মানুষ কিন্তু এমনি বুঝবে যে এখানে একটা হাইড করা আছে। তো আমরা এইভাবে থরলি হাইড করতে পারি। আচ্ছা, এরপরে ধরুন হচ্ছে ওরা সবাই হচ্ছে আমার এমপ্লয়ি, তাদের এইচ আমি একটা টেবিলে রাখতে যেতেছি। এখন ওদের সবার এইজ হয়েছে যে 20 থেকে 40-এর মধ্যে। তো আমি ডাটা ভ্যালিডেশন করতে পারি, অর্থাৎ আমি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এরপর হচ্ছে হোল নাম্বার দেবো আমি, কারণ এই যে একটা সরাসরি নাম্বার। ইগনোর ব্ল্যাঙ্ক এটা ক্লিক করে রাখতে হবে। মিনিমাম হচ্ছে, কারণ আমার সিলেকশন হচ্ছে 20 আর 30-এর মধ্যে সব বয়স, এর উপরেও নাই কেউ নিচেও নাই। এখন ওকে দিলাম। এখন যদি আমি দিই 25, যা 20 আর 30-এর মধ্যে পড়ছে, তাহলে ঠিক আছে। 30 ঠিক আছে, 20 ঠিক আছে। এখন আমরা 20-এর চেয়ে কম দিই, 15 দিলে কী হবে, আচ্ছা সরি আমি একটু ভুল হয়েছে, ডাটা ভ্যালিডেশনটা মূলত। আচ্ছা, এখন ধরি আমরা আমাদের এইগুলো হচ্ছে আমাদের এমপ্লয়ি, ওদের সবার এই যে আমার জানা আছে, এটা আমরা ডাটা শিটে উল্লেখ করে ফেলবো। আচ্ছা, এখন হচ্ছে ওদের সবার বয়স হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে। তো আমরা এই কলামটাতে তাদের এইজগুলো লিখবো। সো এটা ক্লিক করব, এরপর আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এটা হচ্ছে একটা এজ হচ্ছে একটা হোল নাম্বার, একটা পূর্ণ সংখ্যা। তো তাদের মিনিমাম হচ্ছে 20 বয়স আর ম্যাক্সিমাম হচ্ছে 30। আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি যদি 20 দিই তাহলে ঠিক আছে, 30 দিই ঠিক আছে, এর মাঝে যদি দিই 26, 25 সব ঠিক আছে। কিন্তু এখন যদি আমি বেশি দিই, ধরেন 35 দিলাম, 35 দিয়ে এন্টার দিলাম, তখনই সে আমাকে একটা ডায়াল বক্স দিয়ে দেখাইতেছে যে এই ভ্যালুটা ডাটা ভ্যালিডেশনের সাথে মিলতেছে না। তো মানে সে আমাকে একটা ঠিক করার চান্স দিতেছে। আমি যদি এখন 15 দিই তাহলে সে আবার বলবে যে এই ভ্যালুটা ঠিক নেই। আবার ট্রাই করে আমি যদি এই 20 আর 30-এর মাঝে দিই তাহলে ঠিক আছে, ভ্যালুটা নিয়ে নেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ডাটা ভ্যালিডেশনের কাজটা। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের মাঝে মাঝে দরকার হয় যে আমরা পুরা শিটটা যা আছে তা পুরাটা আমরা সিলেক্ট করতে চাই। এটা আমরা নর্মালি কী করে দিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেলি। এটা কখন করা হয়, দরকার হয় কখন করা, যখন হচ্ছে আপনি ধরেন সবগুলো সেলের জন্য ফন্ট চেঞ্জ করতে চাইতেছেন, কিংবা ফন্ট সাইজ চেঞ্জ করতে চাইতেছেন, মিডলে আনতে চাইতেছেন, অ্যালাইনমেন্টটা বোল্ড করতে চাইতেছেন, ইটালি, এই কাজগুলো করার সময় আমাদের সব সিলেক্ট করতে হয়। এটা কন্ট্রোল এ ছাড়াও আরেকটা উপায় আছে এক্সেলে করার, এটা হচ্ছে একদম উপরের এই জায়গায় ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। আবার দেখাইতেছেন এই জায়গায় ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে একদম টপে। এটা হচ্ছে সহজে করার একটা উপায়, কন্ট্রোল এ দিয়ে করলেও হবে। এছাড়া আমরা যদি কপি পেস্ট করতে যাই তাহলে কী করি, আমরা ধরেন এটা কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি প্রেস করি,
এরপর এখানে ধরুন পেস্ট করতে দিতেছি, তো এখানে কন্ট্রোল ভি দেই। আচ্ছা এখন এটা হইতেছে না, কারণ হচ্ছে এখানে সেম সাইজ না। আচ্ছা এটা আমরা অন্যভাবে করতে পারি। আমরা এখানে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিই, এরপর এখানে পেস্ট করে দিই, এখন চলে আসছে। আচ্ছা কিন্তু এখানে একটু সুবিধা, আবার যদি আমরা কাট করতে চাই তাহলে কি করতে পারি, যে এটাকে সিটিআরের কন্ট্রোল এক্স দিব, এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিব, মানে কাট হয়ে যেতেছে। এটাকে আমরা অন্য একটু করে সহজ করতে পারি, যেমন হচ্ছে আমি এখানেও সিলেক্ট করব, এরপর হচ্ছে এই জায়গাতে রাখবো, তাহলে দেখেন 4টা অ্যারো দেখা যেতেছে। 4টা অ্যারো যখন আসে তখন সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি সরাই নিতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারবেন। আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে এরকম আরও কিছু টিপস নিয়ে এক্সেলে সহজে কাজ করার পদ্ধতিগুলো দেখানোর ট্রাই করব। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।